আপনি কি জানেন ফুটবল বিশ্বকাপের ইতিহাসে 1966 সালের পর শুধুমাত্র 3 ফাইনালিস্ট ফাইনাল ম্যাচে অন টার্গেটে কোনো শট রাখতে পারেনি? মজার ব্যাপার হচ্ছে এই 3 ফাইনালিস্টই আর্জেন্টিনা। 1990 বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির মুখোমুখি হয় আর্জেন্টিনা। তখন আলবি সেলেস্তেদের ক্যাপ্টেন ছিলেন দিয়েগো ম্যারাডোনা। ফাইনালে সেই ম্যারাডোনাকে কড়া মার্কিংয়ে রাখতে ডিফেন্সিভ মিডফিল্ডার গুইদো বাচভালকে নির্দেশ দেন জার্মানির কোচ ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। কাজের কাজও হয়। পুরো ম্যাচে মাত্র একটি শট নিতে পারে আর্জেন্টিনা। সেই একমাত্র শটটিও নেন ম্যারাডোনাই, কিন্তু সেটিও ছিল অফ টার্গেটে, অর্থাৎ পুরো ম্যাচে অন টার্গেটে কোনো শটই নিতে পারেনি আর্জেন্টিনা। উল্টো দুটি লাল কার্ডও দেখে আলবি সেলেস্তেরা। ম্যাচের 85 মিনিটে পেনাল্টি থেকে আন্দ্রেয়াস ব্রেহমির করা গোলেই শেষমেশ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় পশ্চিম জার্মানি। এরপর 2014 বিশ্বকাপের ফাইনালে আবারও মুখোমুখি হয় জার্মানি ও আর্জেন্টিনা। নির্ধারিত সময় গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়। লিওনেল মেসির অধীনে 120 মিনিটের ম্যাচে মোট 10টি শট করে আর্জেন্টিনা, কিন্তু এর মধ্যে অন টার্গেটে একটি শটও করতে পারেনি আলবি সেলেস্তেরা। উল্টো ম্যাচের 113 মিনিটে জার্মানির হয়ে বদলি খেলোয়াড় মারিও গোৎজে গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন। 2026 বিশ্বকাপও দেখা যায় একই চিত্র, তবে এবার ফাইনালে জার্মানি নয়, স্পেনের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময় গোলশূন্য থাকলে এই ম্যাচও গড়ায় অতিরিক্ত সময়। এই 120 মিনিটে মাত্র 2টি শট নিয়েছে আলবি সেলেস্তেরা, তাও আবার অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে গিয়ে। সেই দুটিও অফ টার্গেটে শট নেয় আর্জেন্টিনা, অর্থাৎ পুরো ম্যাচে একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি মেসিরা। উল্টো লাল কার্ড দেখে এনজো ফার্নান্দেজ। শেষমেশ ম্যাচের 106 মিনিটে ফেরান টোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় স্পেন, এবং আর্জেন্টিনা বনে যায় 1966 এর পর 3টি বিশ্বকাপের ফাইনালে একটিও অন টার্গেটে শট না করতে পারা একমাত্র দল।